হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? রাধে রাধে জপা করো আয়েঙ্গে বিহারি। এই গানেতে করতালে কেমন করে বাজাবো, শুধুমাত্র 5 মিনিট ভালো করে ভিডিওটি দেখুন। 5 মিনিট পরে আপনার জ্ঞান হয়ে যাবে, আরে এ তো কিছুই না, এ তো এমনি বাজিয়ে ফেলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। করতাল আছে? তাহলে আমার সাথে বাজান। কি হবে? দেখে দেখে বাজাবেন, হয়ে যাবে। তাই বাড়িতে বসে ট্রিট 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 এরকম অভ্যাস করা দরকার নেই, অন্যকে ডিস্টার্ব হবে। ভিডিওটি দেখবেন, যতক্ষণ ভিডিও শেষ হচ্ছে না আপনি দেখতে থাকুন আর ডুপ্লিকেট করতে থাকুন। ভিডিওটি শেষ হয়ে গেল, শিক্ষা হয়ে গেল। আর তারপরে কি? তারপরে আর কি, যে কীর্তন গাইবে বাজাইলে আর কি। আচ্ছা, তো আপনি বললেন ওই ভজনে না, খালি যে ওই ভজনে বাজবে তা নয়, তাহলে আর কোন কোনটা বাজবে? ভিডিওটা দেখুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। করতালটি ধরে নিয়েছেন? আচ্ছা, এবার করতালটা শিখবো। রাধে রাধে জপা করো আয়েঙ্গে বিহারি। তাহলে একটু দাঁড়ান, আমি নিজে গানটি গাচ্ছি আর বাজাচ্ছি, তারপরে চিন্তা করব কি বাজাইলাম, সেইগুলোকে আপনাকে শিক্ষা দিব। ये राधे राधे, ये राधे राधे, ये राधे राधे जपा करो आएंगे बिहारी। राधे राधे जपा करो आएंगे बिहारी। आएंगे बिहारी सम आएंगे बिहारी। आएंगे बिहारी सम आएंगे बिहारी। राधे 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 राधे। এইরকমই বাজবে। হয়তো আমি একবার গাইলাম, তো আপনার ইচ্ছা হচ্ছে সারাদিন গাইবেন, তো গান, আমার কি আছে। আপনি গাইবেন, আনন্দে পাগল হইবেন, তারপরে কোথায় যাবেন, তো এরকম কথা। তো এই মন্ত্রটা কেমন করে বাজবে? প্রথমে এরকম দেখলেন, কিন্তু এইরকম না, এইরকম না, এইরকম না, এই গুণটা কিন্তু এইরকম না। তো তাহলে এই হাতটাকে জানা গেল এটা ভালোবাসা হইল। এইরকম জেনে শুনে, এইরকম না বা এইরকম না, এগুলো এইরকম শিক্ষা নয় যে একবার সংস্কৃত শ্লোক অং আং হিং ঘাং অহ হাহি এগুলো মানে ভালো করে মনে রাখতে হবে, এগুলো এটাও না, খালি ফিলিং করতে হবে। হে রাধে রাধে পাপা, হে রাধে রাধে পাপা। তাহলে এটা যখন বাজছে তার পূর্বে থেকে এরকম হালছে কেন? মিউজিক মানে প্রেম, আর প্রেমেতে কম্পমান হয়, তার আগে বাজানোর পূর্বেই কম্পমান হয়। এই তাহলে রাধে রাধে, তো যখন আমি বলছি তখন শরীরটা এরকম হয়ে যাচ্ছে। তা আপনি এইরকম ভাবে করবেন, তাহলে বুঝতে পারবেন। গানের শুরুতে যখন বাজাবো, তাহলে আগে যখন শুনবো তখন বুঝতে পারবো জিনিসটা এরকম তালে হচ্ছে। না স্যার লজ্জা লাগছে, আমার হচ্ছে না, তা শিখতে হবে না। আলাদা কাজ আছে। তাহলে সঙ্গীত শুনুন, শিখতে গেলে এগুলো মজা নিবেন, তারপরে বহু লোক আপনার বাজনাতে সবাই মজা নিবে। তাহলে কথা হলো। ইয়ার পরে কি? ইয়ার পরে এইটা বাজেলাম, এইটা। তাহলে এইটা কি হলো? এইটা 4টি শব্দ বাজছে, 4টি শব্দ। এইরকম করে বাজাবেন, বলবেন 1 2, মানে 1 2 2 2 2, তার মানে 1 2 এইরকম হবে। 1 2 হলো, 1 2 1 2 হয়ে গেছে। তারপরে এই দিকে উল্টা করে এই দিকে চলে যাবে না, এই দিকে হলো 3,
আর তারপরে এই যে যেরকম মা রুটি পাল্টিয়ে দেয়, এইদিকে পাল্টাবে, এইদিকে পাল্টাবে, এইদিকে পাল্টাবে, দেখেছেন? তো এইরকম পাল্টিয়ে দিবেন, এইরকম এরকম 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 এইরকম মূর্খতা করবেন না যে স্যার আমি তো পারছি না, আমার তো হচ্ছে না, এইরকম শিক্ষা নয় এটা। ফিলিং করবেন। গানেতে বাজাইতে চাইছেন, এই 4টি শব্দ যদি আপনি ভালো করে শিখে যান, পৃথিবীতে কোনো গান বাঁচবে না। তাহলে প্রথম কোনটা? 1 2 হলো, আর 3 4, 3 4, 3 4, 3 4, তাহলে এইরকম আকর্ষিত হচ্ছে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, এইরকম ড্রামা করবেন। তাহলে কি হবে? যখন গানেতে বাজাবেন এইরকম চিন্তা করবেন গানটা শেষ হইলেই প্রাণ বাঁচে। না না, বাজনা শিখলে প্রাণ বাঁচবে মানে আপনি সবাই প্রাণের রাজা হয়ে যাবেন। বাঁচবে মানে ওগুলো সব যারা ভিক্ষুক, যারা গান বাজনা শুনেই আনন্দ পেয়ে যায়, কিছু করতে চায় না, তাদের জন্য এটা ঠিক আছে। আপনি শিখছেন, রাজার মতন বাজাইতে পারবেন। তাহলে কেমন? অভ্যাসটা এরকম করবেন। তাহলে আসুন আমরা দুইজনে একসাথে বাজাই। 1 2 3 4, এটা চেপে রাখবেন। দেখুন সব চেপে আছে, রিং রিং, এরকম উঠছে না। তাহলে 1 2 3 4, 1 2। যখন এইরকম করবেন বুঝতে পারবেন, আচ্ছা বহুদিন ধরে বাম হাতটা তো কোনোদিন সাথ দেয়নি। কার সাথে? ডান দিকে। কিন্তু আজকে ভজন কীর্তনে এইরকম সাথী দিলে এটা রমণ করবে এই হাত, আপনি আনন্দ পাবেন যে এই হাতটা কাজে আসছে। তাহলে 1 2 3 4, তাহলে এই হাতটা যখন বেঁকে যাচ্ছে, যে এরকম আনন্দ পাচ্ছেন, এই হাতটাকে যদি এইরকম বেঁকে দেন তার ডবল আনন্দ। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে বাজান, জিনিসটা আপনার বাজছে। তাই এবার ড্যান্স হলো এরকম, তো অভ্যাসটা হয়ে যায়। যখন কীর্তনে পাগল হয়ে যাবেন, তাহলে একটা দিশাতে যদি আপনি বাজান তাহলে আপনি থকে যাবেন। আর যদি অভ্যাসটা যদি এইরকম এরকম হয় তাহলে কি হবে? তাহলে আর কি আমি বেশি সময় বাজাইতে পারবো। কেন? আমি এগুলো জায়গা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমার এনার্জি থেকে যাচ্ছে। আর একই জায়গাতে বাজালে হাতটা ব্যথা করবে। আচ্ছা, তাহলে এইরকম জ্ঞান, বাপ রে বাপ, আমি তো মনে করছিলাম করতালে এরকম বাজালে হয়ে যাবে। না না, প্রত্যেক জিনিসের গুরু আবশ্যক আছে। তাহলে বন্ধু, তাহলে আসুন দুইজনে একসাথে অভ্যাস করি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2। এরকম চলতে থাকবে। নাই স্যার আপনার সাথে তো এতটুকু হইতে পারছে না। বাড়িতে বসে যখন প্রথম অবস্থা বুঝতে পারলেন, সেরকম ধীরে ধীরে উঠাবেন। তাহলে আসুন, হে রাধে রাধে, ये राधे राधे, ये राधे राधे जप्पा করো আইন বিহারি। এটা অনেক দ্রুত গতি হচ্ছে। তাহলে 1 2 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এরকম হচ্ছে। তা এইরকম যেরকম আমি শিক্ষা দিচ্ছি, তার মানে এইরকম আমি শিখেছি। মজাক মজাকতে সবকিছু ভালো করে বুঝে সুঝে সময় দিয়ে শিখেছি। আর শিখে কি করেছি? শিখে বাস আজ পর্যন্ত ভগবানের নামে করতাল বাজাচ্ছি। এই আর আপনি শিখলে আপনি ভগবানের নামে করতাল বাজাবেন, আর তারপরে আপনি করতাল বাজিয়ে ভগবানকে পেয়ে যাবেন। কোনো বেদ শাস্ত্র, কোনো মন্ত্র মুখস্থ করে হডং ঝডং ঘিডিং ওয়াহা ইয়াহা স্বাহা এই কোনো শিখতে হবে না। কিন্তু করতাল শিখলেই রাধা কৃষ্ণ পাওয়া যাবে। কখন পাওয়া যাবে? যখন আপনি শিখে যাবেন।
যখন করতালটি শিখবেন তখন বুঝতে পারবেন করতাল কিন্তু ওই রকম শিখবো না যেরকম আমার ইচ্ছা, করতাল ওই রকম শিখবো যেরকম গানের ইচ্ছা, যেরকম কীর্তনের ইচ্ছা, যেরকম প্রেমের ইচ্ছা, সেই রকম শিখবেন। তাহলে সেই রকম শিখতে গেলে একজন ব্যক্তিত্ব লাগবে, তার সাহারা, তার ছত্র ছায়াতে বসে আনন্দ পেয়ে উৎসাহ হয় শিখব। তার জন্য আমি আছি, আপনার উৎসাহ বাড়াচ্ছি। তাহলে এইরকম ভিডিও শিখে যান। এই যে রাধে রাধে জপা করো, খালি এই গানেতে নয়, যে কোনো একটি কীর্তন, ভজন, আরতি, কীর্তন যখন ডবল চলে আসবে এই জিনিস লাগবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এইরকম ভাবে দ্রুত গতি বাজাতে পারবেন। তাহলে এটা অভ্যাস করতে লাগবে। 1 2 3 4, 1 2, বিনা করতালে, করতাল বাজালে ঘেউ ঘেউ করবে, কান তখন বদ্ধ হয়ে যাবে, কিছু বুঝতে পারবেন না আমি যে কি বলছি কি বাজাচ্ছি। তাহলে কি করবেন, এরকম হাত 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2, করতালের যেরকম ড্রামা সেরকম বানাতে হবে। তখন বুঝতে পারবেন আরে গুরুজি ঠিক বলেছিল। কি, এই যে রুটি মা পল্টা করে তারপরে ভালো করে ফুলবে, আবার পল্টা করে, এগুলো কেমন করে হাতে এরকম করে রেখে দেয়। তাহলে এইটাই শিখবেন। 1 2 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই চললো। হ্যাঁ, তাহলে বন্ধু আজকের শিক্ষা কেমন লাগলো? আশা করব ভালো করে শিখুন। ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি করতাল শিখতে চাইছেন, আমার কাছে উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আশা করব লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।